নমস্কার, আমি শ্রী সৌমিক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ধনুরাশির জাতক এবং জাতিকাদের আগস্ট 2024 কেমন যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে ধনুরাশি হলো বৃহস্পতির ঘর। ধনু রাশি, ধনু লগ্ন দুজনের ক্ষেত্রেই এই ফলগুলো ঘটতে পারে, যেটা আমি আলোচনা করব। 1 নম্বর, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সে ধনুরাশির জাতক হোক এবং জাতিকা হোক, হতে পারে যে আগস্ট 2024 তাদের রেজাল্ট খুব ভালো হলো, সেই যোগটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 2 নম্বর, যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক এবং জাতিকা, তাদের কিন্তু পেটের প্রবলেমে কিন্তু এই মাসে কিন্তু ভোগার কিন্তু সম্ভাবনা আছে। তাই এই বিষয় থেকে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। 3 নম্বর, যারা ধনু রাশির জাতক এবং জাতিকা বা ধনু লগ্নে জাতক এবং জাতিকা, তারা কিন্তু 17 আগস্ট থেকে কিন্তু ভাগ্যের সাহায্য পাবেন। এরকম অনেক কাজ আছে যেখানে ভাগ্যের সাহায্যের দরকার হয়, নাহলে সেই কাজগুলো হয় না। তাই 17 আগস্ট থেকে আপনারা কিন্তু বিশেষভাবে কিন্তু ভাগ্যের সাহায্য পাবেন। 4 নম্বর, ধনু রাশি বা লগ্নের যারা জাতক এবং জাতিকা, যারা কিনা নতুন কর্ম খুঁজছেন, হতেই পারে যে এই আগস্ট 2024 তাদের কর্ম প্রাপ্তি হয়ে গেল। 5 নম্বর, যারা ধনুরাশি জাতক এবং জাতিকা, তাদের কিন্তু গৃহে কিন্তু শান্তির অভাব লক্ষ্য করা যাবে এই আগস্ট 2024। 6 নম্বর, ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক বিদ্যায় কিন্তু বাধার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এদের মন কিন্তু চঞ্চল থাকবে। প্রাথমিক বিদ্যা বলতে আমি ক্লাস 10 পর্যন্ত বলছি, যারা স্টুডেন্ট ক্লাস 10 পর্যন্ত যারা পড়াশোনা করে, তাদের মন কিন্তু চঞ্চল থাকবে। এছাড়া 7 নম্বর, পিতার সাথে কিন্তু সম্পর্ক কিন্তু একটু খটোমটো থাকবে। বিশেষ করে 17 আগস্টের পরে সম্পর্কের কিন্তু একটু পিতার সাথে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তাই এই বিষয় থেকে কিন্তু আপনারা কিন্তু সাবধানে থাকবেন। 8 নম্বর, কর্মের ক্ষেত্রে কিন্তু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা কিনা চাকরি করেন বা যারা কিনা ব্যবসা করেন, তারা কাস্টমারদের সাথে ঠান্ডা মাথায় আপনারা জিনিসগুলোকে যদি কোনো সমস্যায় মেটাবেন। এবং আমার অনুরোধ, যারা চাকরি করেন তারাও কিন্তু কর্মস্থলে কিন্তু কারোর সাথে কিন্তু অযথা বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা করে কিন্তু আপনারা কিন্তু চলবেন, কেমন? আর তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমি যে বিষয়টা বললাম এটা কিন্তু একটা সামগ্রিক বিষয়। এটা হতেই পারে যে জন্মছক ভেদে কিন্তু ফলের কিন্তু ডিফারেন্স কিন্তু ঘটতেই পারে, বা ফলের কিন্তু পার্থক্য কিন্তু ঘটতেই পারে। এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।